সরকারের ভিতরে কাটটি মেরে থাকা পরগাছা চোররা গ্রাহকদের কণ্ঠস্বরকে রোধ করার জন্য ন্যাক্কারজনকভাবে বুলেট, টিয়ার সেল, সাউন্ড গ্রেনেড, পানি সহ বিভিন্ন কায়দায় আক্রমণ করে আবি সহ শতাধিক গ্রাহককে আহত করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি কোনো রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য নয়। আমাদের উপস্থিতির লক্ষ্য একটাই, 3.5 কোটি মানুষের রাস্তার দামে বাংলাদেশ ইসলামী ব্যাংক লিমিটেডের সকল গ্রাহকের আমানতের রক্ষা, শেয়ার হোল্ডারগণের স্বার্থ রক্ষা এবং বাংলাদেশের অর্থনীতির লাইফলাইন ইসলামী ব্যাংকের ভবিষ্যৎ বিনির্মাণের চূড়ান্ত লক্ষ্য নিয়ে ইসলামী ব্যাংকের এই সংকট আজকের নয়। 2017 সালে বাংলাদেশের সকল পর্যায়ের এজেন্সিগুলোর বন্দুকের নলের মুখে ব্যাংকের পরিষদ এবং ম্যানেজমেন্টের লোকজনদেরকে প্রকাশ্য দিবালোকে অপহরণ করে নিয়ে সেনা কল্যাণ সংস্থা পরিচালিত হোটেল রেডিসনে জোরপূর্বক ভোট সভা করিয়ে প্রকাশ্য দিবালোকে ব্যাংকে অপহরণ করে সন্ত্রাসী কায়দায় বন্দুকের নলের মুখে আলমের হাতে তুলে দেওয়া হয়েছিল। অবস্থা দৃষ্টি মনে হচ্ছে বর্তমান সরকারের বিরুদ্ধে মধ্যে ঘাপটি মেরে থাকা উদ্যত পরগত চোররা আওয়ামী লীগের আমলের সেই কলঙ্ককে সুকৌশলে বিএনপি সরকারের ঘাড়ে চাপিয়ে দিতে চাচ্ছে। আর মুসলমানদের ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল আজহার উৎসবের ছুটিকে সুযোগ নিয়ে 1 জুন তাদের আলমের ফ্যাসিস্ট সহযোগী এবং আলমের লুটপাটের উপদেষ্টা জয়নক ব্যাংকারকে অত্যন্ত সুকৌশলে ন্যাক্কারজনকভাবে ব্যাংকের চেয়ারম্যান নিযুক্ত করেছিল। গ্রাহক ফোরামের নেতৃবৃন্দর ডাকে সারা দেশ থেকে গ্রাহকেরা তাদের ঈদের উৎসবকে বয়কট করে দেশের ইসলামী ব্যাংকের সামনে প্রতিবাদ সভায় অংশগ্রহণ করেছিল। কিন্তু সেদিন এই সরকারের ভিতরে কাটটি মেরে থাকা পরগাছা চোররা গ্রাহকদের কণ্ঠস্বরকে রোধ করার জন্য ন্যাক্কারজনকভাবে বুলেট, টিয়ার সেল, সাউন্ড গ্রেনেড, পানি সহ বিভিন্ন কায়দায় আক্রমণ করে আবি সহ শতাধিক গ্রাহককে আহত করে। এখনো বাংলাদেশের বিভিন্ন হসপিটালে আহত গ্রাহকেরা চিকিৎসা দিচ্ছেন। আমি হসপিটাল থেকে রিলিজ দিয়ে এখানে আসার একমাত্র উদ্দেশ্য হলো, আমি গতকালকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি নিউজ দেখতে পাই, আলমকে এই ব্যাংক লুট করার বৈধতা উৎপাদনকারী মেধাবী বদমাশ বারাকাতকে নাকি আবার জেল থেকে মুক্তি দেওয়া হয়েছে। আমি মনে করতে চাই এই মুক্তি স্বাভাবিক একটি আইনি প্রক্রিয়ার মাধ্যমে হয়েছে। অন্যথায় এই মুক্তির সাথে যদি ইসলামী ব্যাংকের পুনর্গঠনের কোনো ষড়যন্ত্র থেকে থাকে, আজকে এই সমাবেশ থেকে আমি দীপ্ত কণ্ঠে ঘোষণা করে দিতে চাই, জুলাই আকাঙ্ক্ষার গাদ্দারের বিরুদ্ধে, জুলাই আকাঙ্ক্ষার বিরুদ্ধে গিয়ে এই ধরনের সহযোগীদেরকে যদি আবার ইসলামী ব্যাংকের বোর্ড পুনর্গঠন করার কার্যক্রমের সঙ্গে জড়িত করার কোনো ন্যূনতম চিন্তা থেকে থাকে, তাই এদেশের 3.5 কোটি গ্রাহক প্রতিরোধ করবে ইনশাআল্লাহ।